এখানটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওখানটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আরে সামনে গেটটা চলো বাইরে থেকে দেখো। কে আছে? ফাঁকি মেরেছে, শুধু ফাঁকি মেরে যাচ্ছে। জয় শ্রীরাম। আচ্ছা, জয় শ্রীরাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকালের থেকে একটু পরে নতুন একটা ব্লগের সাথে। হাতে রয়েছে দেখো মুড়ি আর আলু চচ্চড়ি। তো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আমার। বাকি সবারই ডিফারেন্ট ব্রেকফাস্ট আজকে হয়েছে, যেহেতু কালকে রাতে লুচি খেয়েছি আর একজন আমাকে দেখে হাসছে। তো আজকে একটা কি বলবো, সামনে প্রচণ্ড একটা স্পেশাল ডে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনও, যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ফাইনালি রিশানের রাইস সেরিমনি চলেই এলো। সেটা কবে সেটাও আজকে জানাবো। আগে তোমার সঙ্গে রিশানকে দেখিয়ে নিই। কী করছিস? রিশান টমেটো খাচ্ছে। হ্যাঁ, টমেটো। রিশান ভাত খাওয়ার আগেই টমেটো খাবে। কি করছিস? খাবি না টমেটো? খাবি না? আর এখানেই দেখতে পাচ্ছ প্রিপারেশন একদম, মানে প্রস্তুতি কিন্তু আমাদের একদম তুঙ্গে। লাস্ট মিনিট প্রিপারেশন বলতে পারো। এখানে সব বাজার সবজি ছড়ানো ছিটানো রয়েছে, কিছুই এখনো গোছানো হয়নি, সুযোগটা হয়নি। আর এখানে ধনেপাতা পুদিনা পাতা সব দেখে গেস করতে পারছো নিশ্চয়ই যে কবে। তাও বলে দিচ্ছি, আগামীকাল মানে পয়লা বৈশাখ হচ্ছে রিশানের রাইস সেরিমনি। ফাইনালি আমরা ডেটটা পেয়েছি এবং মানে ওই দিন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয়েছে, 22শে ফেব্রুয়ারি করা হয়েছিল, মুখে প্রসাদ দেওয়া হয়েছিল। যেহেতু ডেটটা ওই দিন ঠিক করা হয়েছিল, তার জন্য মুখে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেল, কিন্তু ভাতটা খাওয়ানো হয়নি। তাই পয়লা বৈশাখের দিনটা সবসময় খুব শুভ, এমনিও মানে বছরের প্রথম, সব দিক থেকেই খুব ভালো। তাই সব কিছু ভেবে চিনতে ডিসিশন নিয়ে ডেটটা ঠিক করা হয়েছে। তো তার জন্য তো বুঝতেই পারছো আগের দিন কী ব্যস্ততা থাকতে পারে, সেটাই আমাদের হচ্ছে। আর ঠিক এই কারণে তোমাদের যে বলছিলাম যে কেন আমি এত ব্যস্ত, ঠিক ওই কারণেই ব্যস্ত ছিলাম, শেয়ার করতে চাইনি। তার কারণ হচ্ছে এর আগে সবটাই তোমাদের সঙ্গে ব্যাক টু ব্যাক শেয়ার করছিলাম, তোমরা দেখতেই পেলে কি হলো। তো একটা মনের মধ্যে ভয় কাজ করেই, সেটার জন্যই আর শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, ফাইনালটা তো শেয়ার করতেই হবে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, বাইরেও অনেক কাজ আছে, একটু বেরোতে হবে যতই রোদ থাকুক না কেন। রিশান কুমারের গিফট চলে এসছে আজকে। কিন্তু রিশান কুমার কাকে দেখছে? পৃথ্বীরাজকে দেখছে। এই যে রিশান কুমারের গিফট। তবে আজকে খুলবো না, যেদিন আনবক্সিং হবে সেদিনই আনবক্সিং হবে। আর আজকে আমরা কিচ্ছু খুলবো না। স্নান করা কমপ্লিট, এবার দুপুরে লাঞ্চের পালা। তোমাদের সাথে কার পর যে কী শেয়ার করলাম নিজেও জানি না, হয়তো সবটা শেয়ার করতেও পারছি না। ওই মানে খেয়াল থাকে না যে ক্যামেরাটা অন করতে হবে। যাই হোক, টুকটাক করে নিশ্চয়ই বিকেলেও অনেক কিছু আছে, সবটাই তোমাদের। আজকে লাঞ্চে আছে হলো ভাত, কলা ভাজা। এই যে কলা ভাজা রয়েছে, শুক্তো রয়েছে, লাউ দিয়ে মটর ডাল, আর রয়েছে পোস্ত। তো খাওয়াটা শুরু করি। जब मिल बैठेंगे 3 यार, मैं, मेरे बेटे और उसके पापा। चेस। क्या है ये? चेस बेटा, बेटा चेस। बेटा चेस खाली हाथ पे। क्या হচ্ছে রিশান? রিশান দেখছে মা বাবা কি খাচ্ছে। তো এই যে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, কাজের ফাঁকে একটু রিল্যাক্সের জন্য। খায়গা? খায়গা। খাচ্ছি আমরা, এনার্জি পাচ্ছি রিশান। খাই না বাবা, এখন খাই না। আসে খাই না বাবা, খাই না বাবা। চলো। কিন্তু ভালো বাবু, দেখো হ্যাঁ কি সুন্দর কিছুমনি করছে, কিছুমনি কি সুন্দর করছে। হ্যাঁ কাঁদে না দেখা রে। বেলুন ফেলা তো, হ্যাঁ রাহুল বেলুন ফেলা তো। হ্যাঁ ওই সাঁতার কাটতে কাটতে বেলুন ফুলিয়ে দেবে। দে একটু দে, কেউ দিচ্ছে না কে। হ্যাঁ কাঁদে না বাবা। এই দেখো রিশান ভয় পেয়ে যাবে, দেখো এখন বেলুন। না না ভয় পাই না বাবা, বেলুন তো। গুড ইভিনিং। রিশান বলছে তোমাদেরকে, বলছে রিশান কি বলছে? রিশানের বাবা বলছে। বাবা বলছে? রিশানের পিসি বলবে? রিশানের পিসির একটাই কাজ, রেগে যাচ্ছে কিন্তু, রেগে যাচ্ছে ভয় দেখানো। না ঠিক আছে, এটাই একটু মজা। তো সন্ধ্যাবেলা আমরা কি করছি দেখবে। এই যে এখানে হচ্ছে আমাদের বেলুন ফোলানো, কিন্তু এটা হচ্ছে আমরা বাড়িতে সাজাবো। তো এটা হচ্ছে
আজকে ডেকোরেশনটা করে ফেলবো, বাড়ির ডেকোরেশন এটাই হবে। আর মেন যে আমাদের যেখানে হবে সেই হলে, ওটা কালকে তোমরা দেখতে পাবে, ওটা অবশ্যই কাউকে দিয়ে মানে বলা হয়েছে করানো হবে। কিন্তু এই এখন আমরা করছি আর রাহুল করছে। রাহুল কি করে ফোলাচ্ছি সেটা দেখাতে রাহুল। এই আমি হ্যাঁ পাম্পার দিয়ে ফোলাচ্ছি। ও পাম্পার দিয়ে ফোলাচ্ছিস। আর এখানে বেশিরভাগটা কিন্তু আমি আর দিদিয়া মিলে মুখে ফুলিয়েছি, পাম্পারটা পরে এসছে। পাম্পার দিয়ে পারি না আমি, শুধু ফোলাচ্ছে, আমি পারি না। বাবু ভালো, বাবু বুঝলি ভালো। চলো বেরিয়ে যাবে আবার। এসে গেছে বুবলাইকে দেখতে, বুবলাই পিসি এসে গেছে বুবলাইকে দেখতে। দেখো বুবলাই পিসি উঠে পড়েছে, বুবলাই কত খুশি। দেখো বুবলাই পিসি, বুবলাই আর বুবলার পিসি দেখছো তো। বুবলাই পিসি হ্যাঁ ভালো করে সাজা। হ্যাঁ রাহুল ভালো সাজাবে, পয়সা হবে না। হ্যাঁ ঠিক আছে, পয়সা ডবল দিয়ে দেবো। ঠিক আছে, সুতো নেই তো, সুতো দিয়েছি তো, বললে হবে। কি আছে সুতো দিয়েছি। এই যে রিশান এদিকে, আর এই যে রিশানের ভাগ্নি ওই যে। হ্যাঁ হ্যাঁ কি বলো? বলছি ওকে পয়সা হাফ দেবে। এই যে কেমন লাগছে বাবা? ভালো মা, কেমন লাগছে? এই যে আমার সোনা মা ভালো। যখনই ব্লগিং তখনই ঠিক আছে, জল থাকে। এখানটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওখানটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ আরে সামনে গেটটা, চলো বাইরে থেকে দেখা। কে আছে? ফাঁকি মেরেছে, শুধু ফাঁকি মেরে যাচ্ছে। আচ্ছা জয় শ্রীরাম। এই যে দেখতেই পাচ্ছ রাতেই করে রাখা হলো, কারণ সকালবেলা সম্ভব না করার। এতক্ষণে একটা ফেটেছে, রাহুল একটা ফেটেছে। হ্যাঁ রাহুল সায়নের হাতে। বেলুন কেন ফাটালি? বেলুন ফাটাইনি ভাই, রেকর্ড ছিল। হ্যাঁ সায়ন রেকর্ড ভেঙে দিল। আমি একটা রেকর্ড ভাঙার একটা অবশ্যই প্রথম থেকে আচ্ছা ঠিক আছে, এটা লাইভ হয়েছে। হ্যাঁ প্রমাণ আছে, এটা নিয়ে অস্বীকার করতে পারবে না। দেখো রাতে বেরিয়ে এসেছিলাম কি ভেটকি মাছ কাটাতে, চলে এসেছি ভেটকি মাছ কাটাতে। দেখো ভেটকি মাছে কাটাচ্ছি পাতুরির জন্য। তো ভেটকি মাছ পাতুরি কাটার জন্য দেখো কি সুন্দর কাটছে। একটা কাটার একটা স্টাইলই আছে, সবার দ্বারা ভেটকি মাছ কাটা যায় না। এই দেখো ভেটকি মাছ কাটতে কত সুন্দরভাবে, তোমরা দেখো কি সুন্দরভাবে। তো সবাই কাটে না। এখানে দেখো ডিমও বেরিয়েছে একটাতে। আর দেখো এই ভেটকি মাছ কাটছে, কত পিস করবে, সুন্দর করে পিস করছে। খুব একটা স্ট্যান্ডার্ড সাইজের পিস ওরা করে দিচ্ছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ রাত্রিরে বেলুনটা কত সুন্দর সাজানো হয়েছে। এইদিকে দেখো, এইদিকে দেখো, রাত্রে বেলুনটা সাজানো হয়েছে। দেখো কেন এবার দিনে রোদ উঠলে হয়তো ফাটতে থাকবে, তাই জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এই দেখো কি সুন্দর, দেখতেই পাচ্ছ বেলুনটা সাজানো হয়েছে। এইবার ঘরে দেখো এন্ট্রি নিচ্ছি, এই দেখো পুরোটা সাজানো। এদিকে ঘরেও দেখো কত সুন্দর সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এইদিকে দেখো রাধাকৃষ্ণ সাজানো হয়েছে, দেখে নাও কতটা সুন্দর সাজিয়েছে। ঘরের ডেকোরেশনটা দেখেই আমাদের মন ভরে যাচ্ছে। রিশান এদিকে মায়ের কোলে একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। হ্যাঁ রাত 11:30 বেজে গেলে অনুষ্ঠান বাড়িতে হবেই। এই দেখো অনুষ্ঠান বাড়ি আগের দিন, যেহেতু দেখে নাও। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।